হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছেলে আবু শামা, তার পিছনে ষড়যন্ত্র হচ্ছিল। ষড়যন্ত্রের কারণে কিছু ইহুদি মিলে তাকে মদ পান করাইলো, অধিক পরিমাণে মদ পান করায়া তাকে একটা বাগানের ভিতরে রেখে চলে আসলো। কারণ ওমর যদি জানতে পারে যে তাকে কে এই কাজটা করছে, তার খবর আছে। তাকে ফাঁসানোর জন্য একটা বাগানে ছেড়ে চলে আসলেন। ইহুদিরা যখন বাগানে রেখে চলে আসলো, সে অজ্ঞান ছিল, অর্থাৎ সে মাতাল ছিল, বেশি মদ পান করানোর কারণে সে মাতাল অবস্থায় ওই বাগানে যে মালি ছিল, একজন মহিলা, একজন নারী, সেই নারীর সাথে সে অজ্ঞতাবশত, অজ্ঞানবশত জিনা করে বসে। জিনার শাস্তি কি? জিনার শাস্তি হইল রজম করা। তাকে কোমর পরিমাণ গেড়ে বিশাল মাঠের মধ্যে হাজার হাজার মানুষকে ডেকে সমাবেশ করে তারপরে সবার সামনে জিনার বিচার করা, পাথর মেরে মাটির সাথে মিশিয়ে দেওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন নিজেই খলিফা, নিজেই সরকার প্রধান, তার ছেলে এই অপরাধ করেছে, প্রমাণিত হয়ে গেছে। প্রমাণিত হওয়ার পরে যখন প্রমাণিত হয়েছে সে অপরাধী, সে জিনাকুর, তখন ঘোষণা করে তার বিপক্ষে রায় হয়েছে, তাকে সংসার করা হবে, রজম করা হবে, পাথর মেরে তাকে হত্যা করা হবে। তখন সকল সাহাবারা তার পায়ে পর্যন্ত ধরেছিলেন। রাসূলের সাহাবী, আপনি এই আবু শামার যতগুলি পাথর প্রয়োজন হয়, তাকে যতগুলি পাথর মেরে তাকে হত্যা করতে হবে, তো সবগুলি পাথর আমাদের সবার মধ্যে একটা একটা করে দিয়ে মেরে দেন, তারপরেও তাকে ছেড়ে দেন। হযরত ওমর বলছিলেন, আমি আজকে খলিফা হয়ে, আমি রাষ্ট্রপ্রধান হয়ে, আমি যদি আমার সন্তানের পক্ষে যে বিচার, সেই বিচারে যদি আমি সদলবৃত্তি করি, তাহলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে কি জবাবদিহি করব? কারো কথা মানলেন না এবং তার ছেলেকে সবার সামনেই রজম করা হলো, পাথর মেরে মিশিয়ে দেওয়া হলো। সারাদিন মন খারাপ। রাত্রে যখন তিনি ঘুমাচ্ছিলেন, ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখতেছেন, তিনি স্বপ্নে দেখতেছেন জান্নাতের ভিতরে একটা উঁচু স্বর্ণের সুন্দর সিংহাসনের মধ্যে তার সন্তান আবু শামা বসা। গায়েব থেকে আওয়াজ আসতেছে, হযরত ওমর শুনতেছেন, আহসানতা আহসানতা ইয়া ওমর, আহসানতা আহসানতা ইয়া ওমর, আহসানতা আহসানতা ইয়া ওমর। হে ওমর, তুমি ভালোই করেছো, হে ওমর তুমি ভালোই করেছো, হে ওমর তুমি ভালোই করেছো। ঘুম থেকে উঠে তার মন ভালো হয়ে গেল, যেহেতু আমি বিচার করতে পেরেছি। এই বিচারের কারণে আল্লাহ তাআলা তাকেও মাফ করে দিয়েছেন এবং আমাকেও মাফ করে দিয়েছেন। ভাইরা আমার, স্বজনপ্রীতি করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা, আপনি যখন ওই লোকটাকে সুপারিশ করে তাকে দায়িত্ব দিবেন, দেশের দায়িত্ব দিবেন, সে বিচার আচার করবে, বিচারের মধ্যে বসবে, সে বিচারের সময় ঘুষ খাবে না। আপনার পক্ষে এখানে দুইটা পক্ষ, ইহুদিও যদি হয়, যদি খ্রিস্টান, আল্লাহ রাসূলের কাছে অনেক বিচার এসেছে, ইহুদি এবং মুসলমানের সাথে ঝগড়া, ইহুদি এবং মুসলমানদের সাথে ঝগড়া। এরকম একটা ঘটনা আছে, হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদিকে থাপ্পড় মারছিলেন। থাপ্পড় মারার পরে ইহুদি যায় রাসূলের দরবারে সুপারিশ করে বিচার দায়ের করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকর আমাকে থাপ্পড় দিয়েছে। তখন আবু বকরকে ডাকা হলো। আবু বকর হলো তিনি তার শ্বশুর, রাসূলের শ্বশুর। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডাকা হলো। আবু বকর জিজ্ঞাসা করলো, তুমি কি ইহুদিকে থাপ্পড় দিয়েছো? আবু বকর বললেন, হ্যাঁ আমি থাপ্পড় দিয়েছি। তখন কেন তাপ্পড় দিলা? তখন সে বলল, কেন তাপ্পড় দিয়েছি, সে আল্লাহকে গালি দিছে। সে বলছে সে আল্লাহকে গালি দিয়া বিভিন্ন কথা বলছিল, এই জন্য আমি গালি দিছিলাম। বলে, কি গালি দিছে? তোমার কোনো সাক্ষী আছে? আবু বকর কয়, না আমার কোনো সাক্ষী নাই। ইহুদিকে জিজ্ঞাসা করছে, তোমাকে তাপ্পড় দিছে, এটা কোনো সাক্ষী আছে? হ্যাঁ, তার সাথে সাক্ষী নিয়ে আসছে। সে বলতেছে, হ্যাঁ তাকে তাপ্পড় দিছে। বিচার চলে গেল আবু বকরের বিরুদ্ধে। আবু বকরের রায় হইল যে তোমাকে যে একটা তাপ্পড় দিছে, ঠিক এমন একটা তাপ্পড় তুমি আবু বকরকে দিয়ে দিবা। চিন্তা করছেন, একজন ইহুদির মাধ্যমে তার একদম আপন সাহাবী শ্বশুর তাকে থাপ্পড় দেওয়ার রায় দিলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন, ওহী নাজিল করলেন। ওহী নাজিল করলেন, জিবরাইল আলাইহিস সালাম আসতেছেন, আর উনি বুঝতেছেন যে জিবরাইল আসতেছে। যখন এই রায় কার্যকর হবে তখন বলতেছে, এই রাখো রাখো, থামো, সম্ভবত জিবরাইল আসতেছে ওহী নিয়া, আগে ওহী আসুক, দেখা যাক কি হয়। এর মধ্যেই হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন, আয়াত নিয়ে আসলেন। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। সে বলছিল, ইহুদি বলছিল, আল্লাহ, এই যে যখন যাকাতের আয়াত নাযিল হয়, তখন যাকাতের কথা যখন আসলো, তখন ইহুদিরা বলতেছে আল্লাহ গরিব হয়েছে, দেখো এখন টাকা পয়সা উঠায়, মানুষের কাছ থেকে টাকা নেয়, মুহাম্মদের আল্লাহ গরিব হয়ে গেছে। সেই আবু বকর বলছিলেন যে সেই কথাই বলছিল, সেই কথা বলার কারণে আমার রাগ উঠে যায় বেশি।
এটা রাসূল প্রথম বিশ্বাস করেন না যে ছট্টাপ্পর হয়েছে এটা উমরের কাজ, উমরের রাগ বেশি এই জন্য ছট্টাপ্পর মারে, কিন্তু আবু বকর তো নরম মানুষ, ছট্টাপ্পর দেয় না, এই জন্য বিশ্বাস করছিলেন না। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআনের আয়াত নাযিল করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পক্ষে সাক্ষী দিলেন, হে নবী আপনি শুনে রাখুন, দুনিয়ার কোনো মানুষ শুনে নাই এই ইহুদি গালি দিছে আমারে, কিন্তু আমি আল্লাহ তাআলা শুনছি। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু, আমি নিশ্চয়ই শুনেছি ওই তারা বলেছে, ক্বালু ইন্নাল্লাহা ফাকির, আল্লাহ তাআলা ফকির, গরীব, মিসকিন, ওয়া নাহনু আগনিয়া, আর আমরা হইলাম ধনী। এই কথা শোনার কারণেই আমি তাকে থাপ্পড় দিছিলাম। আবু বকরের ক্ষেত্রেও রাসূল কি করেন নাই, ছাড় দেন নাই।